টুম্পা কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি বাজার থেকে তেলাপিয়া মাছ। তো এই মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। কিভাবে তৈরি করছি সহজ পদ্ধতিতে, গ্রাম্য পদ্ধতিতে, তো আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আজকে আমার মাছ। তো এই মাছ আমি এখন কেটে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলে চলে এসেছি মাছ কাটতে। তো এই দেখুন আমার আজকে তেলাপিয়া মাছ। তো মাছগুলো কত বড় বড়, এরকম টাটকা টাটকা মাছ, আজকে খেতে অসাধারণ লাগবে। তো আমি এগুলো এবার কাটবো। আমি এখানে 1 কিলোর মতো মাছ নিয়ে নিয়েছি, 4টাতে 1 কিলো হয়ে যাবে। তো বন্ধুরা, মাছ কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেবো। নুন দিয়ে দেবো, এবার দিয়ে দেবো হলুদ। ভালো করে মাখিয়ে নেবো। তো আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মাছটা ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেবো। তো বন্ধুরা, আমি শুকনো কড়াইতে আগে একটু মশলা ভেজে নেবো। প্রথমে 2টো তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, গোটা ধনে আর গোটা জিরে, ভালো করে শুকনো কড়াতে ভেজে নেবো। আমি মাছটা ভেজে নেবো। তো বন্ধুরা, এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি আদা রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই। তো প্রথমে রসুন ছাড়িয়ে নেবো আমি। দিয়ে নিয়েছি। আদা রসুনটা অল্প অল্পই নেবো, বেশি নেবো না। এবার পেঁয়াজটা কেটে নেবো। তো ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো খোলায় যেটা ভেজে নিয়েছিলাম, যে জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা, আমি এগুলো একসঙ্গে শুকনো ভাবে বেটে নেবো জল ছাড়া।
নুনটা আমি বেটে নেবো। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজার তেলের ভেতরেই আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা চেরা, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা যতক্ষণ ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ এটা আমি ভাজবো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেবো নুন, নুনটা আমি অল্প করেই দেবো। টমেটোটা গলে এসছে, এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো জল। আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার মাছের তেলাপিয়া মাছের তেল ঝাল, আমি এবার নামিয়ে নেবো। অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।